অনেক দিন একটা জিনিস করা হয় না, আর সেটা হলো বাইকিং কমিউনিটি প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয় না। আর আজকে দেখেন আমার কাছে কতগুলো ইনভাইটেশন কার্ড, অনেক 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 ইনভাইটেশন কার্ড। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ সেফ বাইকার্স ফার্স্ট অ্যানিভার্সারি। আর এখানে স্ন্যাক্সের কার্ডও আছে, প্রায় 8-10টা কার্ড আছে আমার কাছে। কিন্তু আমি আজকে একা, কারণ কমিউনিটি প্রোগ্রাম অ্যাটেন্ড না করতে করতে সবার সাথে একটা দূরত্ব হয়ে গেছে, দেখা সাক্ষাৎ করার একদমই সুযোগ পাই না। নিজের কাজ কাম নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে এক ঘরের মতো একটা অবস্থা আমার ভিতরে চলতেছে, যে জিনিসটা মোটেও উচিত না। চলেন এখান থেকে রওনা হই। বেশ সুন্দর একটা জায়গায় দাঁড়াইছি। কোন দেশে দাঁড়ায় আছি হঠাৎ করে দেখলে বোঝাই মুশকিল, কারণ অনেক দেশের রূপই এরকম। যেমন সিঙ্গাপুরের কিছু জায়গা আছে, থাইল্যান্ডের কিছু জায়গা আছে, মালয়েশিয়ার কিছু জায়গা আছে, ইন্ডিয়ার অনেক জায়গা আছে, বাংলাদেশের এই জায়গাটা অনেকটা দেখতে একই রকম। অ্যান্ড আজকের ক্যামেরাটা আরেকটু উঁচু করছি, হয়তো বা এইটার লুকসটা আরেকটু বেশি ভালো লাগবে। অ্যান্ড আসি হচ্ছে বনানীতে, আর যাবো হচ্ছে নারায়ণগঞ্জ। বুঝতেই তো পারছেন, ইনভাইটেশন দেখে তো বুঝতে পারারই কথা। অ্যান্ড রোডঘাট আজকে তুমুল ফাঁকা, এই জন্য আর এর আগে ক্যামেরা আমি সেট করার সুযোগই পাই নাই। আর জীবন ভাই অ্যান্ড রিপন ভাই যাবে, তো অনেক ভাই, শত শত ভাই যাবে। ওরা আসলে অনেক আগে চলে গেছে। আমার একটু কাজ ছিল, জীবন ভাইয়ের একটু কাজ ছিল, রিপন ভাইয়ের একটু কাজ ছিল। অ্যান্ড এই জন্য ওরা অ্যান্ড আমরা একটু দেরি করছি। আর জীবন ভাই দাঁড়ায় আছে হচ্ছে সেতু ভবনের সামনে, রিপন ভাই আরেকটু সামনে। অ্যান্ড আমি সবচেয়ে দূর থেকে আসছি, উত্তরা থেকে। কালকে আমি উত্তরা চলে আসছিলাম, এই হলো অবস্থা। এখন এই সিগন্যালটা ছাড়লে জীবন ভাইয়ের সাথে হবে দেখা, অ্যান্ড দেন আমরা একসাথে হয়ে তারপরে হচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। অনেক দিনই চিন্তা করতেছিলাম একটু ঢাকার বাইরে যাওয়া উচিত, যদিও নারায়ণগঞ্জকে আমরা আসলে ঢাকার বাইরে ধরি না, বাট তারপরও ঢাকার বাইরে তো আসলে এটা, তাই না? এই হলো ব্যাপার। তো সেখানে আমরা ঢাকার বাইরেই ধরবো, কিন্তু এইখানের এই সিগন্যালটা কতক্ষণে ছাড়বে এটা তো বুঝতেছি না। ওকে, ফাইনালি হচ্ছে জ্যামটা ছেড়ে দিছে, সিগন্যালটা ছেড়ে দিছে। আসলে জ্যাম তো পড়ে নাই। আর এই পাশে আবার মোটামুটি ভিড় আছে রে দাদা। ক্যামেরাটা অন করছি, আর কেন ভিড় হইতে হইলো? এয়ারপোর্ট রোডটা দিয়ে আজকে এত শান্তিতে চালায় আসছি আমি, আমি ক্যামেরাটা মিস করতেছিলাম, যে ক্যামেরাটা লাগানো থাকলে আপনারা দেখতে পারতেন। যাক, আজকে ভালো লাগতেছে। একটা ব্যাপার কি জানেন, অনেক এক্সাইটেড আমি একটা ব্যাপার নিয়ে। এক্সাইটমেন্টটা অনেক বেশি কাজ করতেছে। সেটা হলো আজকে অনেক দিন পর গ্রুপ রাইড করব, যদিও 3 জন, বাট গ্রুপ রাইড করব। অ্যান্ড ওইখানে যাওয়ার পরে তো আসলে অনেক লোকজন হবে। ওইখানের ব্যাপারটা এখনও পর্যন্ত কিছুই বলতে পারতেছি না, ওরা আসলে কীভাবে কি অ্যারেঞ্জ করছে। বিকেলের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে জানি, বাট যেহেতু নারায়ণগঞ্জ যাচ্ছি সেহেতু অনেক বাইকারের সাথে দেখা হবে। অ্যান্ড ছোটোখাটো একটা রাইড প্ল্যান থাকতেও হয়তো পারে, এখন এটা যাওয়ার পরে বলা যাবে আর কি। আর এখন আমার যেটা ভালো লাগতেছে সত্যি, যে সেটা হলো যে এখান থেকে নারায়ণগঞ্জ যে যাবো, এই ব্যাপারটা অনেক দিন পর ভাই, অনেক দিন পর ঢাকা শহর থেকে বাইক নিয়ে বের হইতেছি। এমন একঘেয়ামি একটা ব্যাপার স্যাপার চলে আসছিল সব কিছুর মধ্যে। অ্যান্ড এটা সম্ভবত জীবন ভাই বলছিল সেতু ভবনের সামনে দাঁড়াবে, আর সে মোটামুটি হেলমেট টেলমেট পরে রেডি। আপনি বুঝলেন কিভাবে ভাই? অনেক এই সিগন্যালটায় অনেক দেরি হয়ে গেছে। আমি তো এর আগে থামি নাই, আপনি ফোন দিচ্ছেন, আমি বের করে দেখছি, আমি তখন রেডি ছিলাম। আমি চিন্তা করলি থাইমা সময় নষ্ট করে লাভ নাই, আমি আগে যাই। ওকে, ফাইনালি আমরা আরও একবার রওনা হয়ে গেলাম। আর নেক্সট আমাদের ব্রেক হচ্ছে সাউদার্ন পাম্পে। ওইখান থেকে জীবন ভাই ফুয়েল নেবে, অ্যান্ড রিপন ভাই ওইখানে চলে আসবেন। তারপর ওইখান থেকে আমরা ফাইনাল রওনাটা দিব হচ্ছে একদম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। হয়তোবা আমাদের আর কোনো ব্রেক নেওয়া লাগবে না এই পাম্পের পর, এই লাস্ট ব্রেক। অ্যান্ড রোডঘাট আজকে মোটামুটি ফাঁকা, কারণ আজকে আমি যেদিন ভিডিওটা রেকর্ড করতেছি সেদিন হচ্ছে হলিডে চলতেছে, এই কারণে এই রোডঘাট এত ফাঁকা। এতক্ষণে আমার খেয়াল হইলো ব্যাপারটা। অ্যান্ড হলিডেতে আসলে বাইকিং কমিউনিটির যত মিট আপ থাকে এইগুলা দেয় নর্মালি। অ্যান্ড ঝাঁকিতে এই ক্যামেরাটা একটু উঁচু করার কারণে বেশি লাফালাফি করতেছে, খুলে টুলে পড়ে না গেলে হয়। এই জন্য কভার দিয়ে লাগাইছি আজকে, যে কেস থাকে না, ভ্লগিং কেসে লাগাইছি। অ্যান্ড কেসে লাগানোর কারণে প্রায় 1 ইঞ্চি পরিমাণ উঁচু হয়ে গেছে। হোপ যে সুন্দর কিছু একটা হচ্ছে আজকে, এডিটে গেলে বোঝা যাবে। এই পাম্পটাতে অলওয়েজ হচ্ছে বাইকারদের প্রচুর ভিড় থাকে। অ্যান্ড বাইকের জন্য এখানে আলাদা একটা সেকশনই বানিয়ে দেওয়া হয়েছে। নেন আপনি, আমি বাইরে দাঁড়াই, ওনাকে রিসিভ করি। ওকে, আমার মোটামুটি ফুয়েল আছে, হাফ ট্যাঙ্কের উপরে আছে। অ্যান্ড আমি মোটামুটি ট্যাঙ্ক শেষ করেই আবার ঢুকাই, কারণ আমি পরপর 2 বার হচ্ছে এটার মাইলেজ চেক করছি, লিটারে কত যায়। অ্যান্ড দিস ইজ দ্য 3rd টাইম দেখবো। লাস্টের বার 45 পাইছি, তার আগের বার মনে হয় 42 পাইছি, অ্যান্ড এবার 48 পাবো, এটা মোটামুটি একটা আশা রাখতেছি। ভাই জীবন ভাই ফুয়েল নিতেছে। ওই এখানে এরকম ঝড় কেন? আরে এখানে বাউ কুরানি হয়ে গেছে, ময়লা কুরানি ঝড় হয় না, গোল এই যে ঘুরতেছে। আরে কি একটা অবস্থা ভাই, জিনভূত আসলো নাকি এখানে? কি একটা অবস্থা। আচ্ছা, আমাদের রিপন ভাই চলে আসছে, সে
অ্যান্ড 3টা বাইক এক হইলেই আমরা রওনা হয়ে যাবো, অ্যান্ড এই ক্যামেরাটা তখন চালু করব। ওকে ভাই, রেডি সব কিছু? কমিউনিকেটর কানেক্ট করেন, দুজনে আলাপ করবেন, ব্যাপার না। আমার আলাপ করার জন্য তো আপনারা আছেন, আমি কমিউনিকেটর ইউজ করি না, হেলমেট হুদাই ভারী করি না, এমনি একটা ক্যামেরা লাগা ভারী হয়ে আছি। ও কী অবস্থা অ্যাঙ্গেল মোটামুটি ঠিকঠাক, একটু কাত করে দিয়ে এদিকে, ব্যাস। বাবা রে বাবা, বাতাস পুরা ঝড়ের মতো একটা বাতাস চলতেছে। ওরে ভাই, আরও তো অনেক বাইকার, এরা কি সব নারায়ণগঞ্জ যাইতেছে কিনা কে জানে। এটা হচ্ছে মহাখালী না, এটা হচ্ছে মগবাজার ফ্লাইওভারে আমরা এখন উঠতেছি। ভাই ব্রাদারটার সাথেই আছে, আর বড় বড় বিল্ডিংয়ের মাঝখান দিয়ে ফ্লাইওভারে ওঠার ব্যাপারটাও একটু অন্যরকম, কিন্তু সবাই অনেক স্লো উঠতেছে কেন, আমি এই চিপা দিয়ে চলেন ফুস করে বের হয়ে যাই। আর আবহাওয়ার অবস্থা নিয়ে আমরা সবাই একটু আতঙ্কিত, শঙ্কিত, চিন্তিত বা যাই বলেন, কারণ সামনের এই পাশে যে পরিমাণ কালো দেখা যাইতেছে, রাস্তায় যে কোনো জায়গায় বৃষ্টি পাইতেই পারি। অ্যান্ড কক্সবাজারে তো পানির কি অবস্থা জানেনি সবাই, আমি নিজে একটু পরে জানছি, কক্সবাজারের কোনো আপডেট জানতাম না। হঠাৎ একজনের প্রোফাইলে দেখলাম যে প্রে ফর কক্সবাজার লেখা, পরে ট্রাফিক অ্যালার্ট পেজে গ্রুপে গিয়ে দেখি যে হ্যাঁ কি বাজে অবস্থা, তো ওই গ্রুপে দেখলাম যে এই অবস্থা। চলেন টানেন, আমি আসি পেছনে। ও রিপন ভাই কই? রিপন ভাই তো পেছনে পড়ছে, উনি ওই কমিউনিকেটর কানেক্টের ফাপরে এই তো চলে আসছে, একটু পেছনে পড়ছিল। ভাই আগান। তখন হচ্ছে উঠতে দেরি হয়ে গেছে ওনার বাইকে। যাক, এখন মোটামুটি সবাই একই রিদমে আছি। আর রাস্তাঘাট যে পরিমাণ ফাঁকা, মনে হইতেছে খুব বেশি সময় লাগবে না। আগামী হয়তো এখন কয়টা বাজে? 5:06 তো বাজে আমাদের মোটরসাইকেলের ঘড়িতে। 6টার মধ্যে আশা রাখি আমরা ওখানে পৌঁছে যেতে পারবো। অ্যান্ড আলো থাকতে ওদের সাথে আশা রাখি দেখা করতে পারবো, মানে মাগরিবের আগেই দেখা করার ইচ্ছা আছে। কারণ আলো থাকতে এক জায়গায় না গেলে আপনাদের সাথে আবার ওটা শেয়ার করতে পারবো না। অন্ধকারে আমাদের মানুষের চোখ আমরা যতটাই দেখি না কেন, ক্যামেরার চোখ অত ভালো দেখতে পারে না। যুগের সাথে সাথে দুনিয়া যতই আধুনিক হোক, আসলে মানুষের চোখের মতো তো আর ক্যামেরার চোখ হইতে পারে না, তাই না? এটাই হলো মেন কথা। বেলি রোডের কাছাকাছি চলে আসছি। অ্যান্ড এদিকের মধ্যে একটা জিনিস খেয়াল করছেন, শহরের মধ্যে একটা হিজল তমাল, মানে একটা গ্রাম্য মনে হইতেছে, ওইরকম একটা ফিল না? খুব ভালো লাগে। জঙ্গল একটা ব্যাপার স্যাপার এখনও পর্যন্ত এখানে আছে। এখান থেকে শুরু করে পুরো এই দিকের এরিয়ার সেগুনবাগিচা পর্যন্ত, বা এদিকে আমি নামটাম যাই না, এদিকে যে এরিয়াগুলো আছে মিন্টু রোড বা এই সমস্ত জায়গায় দেখছি যে এরকম সুন্দর সুনিবিড় সবুজ একটা ব্যাপার স্যাপার আছে। আপনাদের সাথে কথা বলতে আমি ওনাদেরকে প্রায় হারাই একটা অবস্থার মধ্যে পড়ে গেছি। চলেন তো টান দেই। ওহ, বাতাসে পাতাগুলা পড়তেছে, যা লাগতেছে। বাতাসে ফুলের সৌরভ, পাতা ঝরছে। শীত আসবে বলে পৃথিবী ঘুমিয়ে পড়েছে। হবে কিছু একটা, গানের কথাগুলো মনে হয় এমনই ছিল। অ্যান্ড শীতের আগমনী বার্তাই আসলে চলতেছে, একটা ঠান্ডা ব্যাপারও আছে। সন্ধ্যার পরে গরম থাকে, বাট বাইক রাখলে বোঝা যায় যে সিটের উপরে একটু কুয়াশা বা নিশির বা শিশির, যে যাই বলেন, ওই টাইপের একটা ব্যাপার হয়। আছি হচ্ছে এইটার কি বলে, এটারে বলে হচ্ছে মেয়র হানি ফ্লাইওভারে মাত্রই উঠে গেলাম। অ্যান্ড অনেক মানুষজন এদিক দিয়ে যেতেছে। এরা কি সবাই মামাঘাটে যেতেছে কিনা বুঝতেছি না, মানে দেখে তো মনে হইতেছে কোনো ব্যাগ ট্যাগ নাই, ঘুরতে বের হয়েছে এরকমটাই আসলে বোঝা যাইতেছে। এখন আমরাও ঘুরতে বেরোইছি, ওনারাও ঘুরতে বেরোইছে, আমরা সবাই ঘুরতে বেরোইছি। আকাশে ওরে ভাই কবুতর নাকি অনেক পাখি রে ভাই। এই পুরান ঢাকার পুরান বিল্ডিংয়ে অনেক জ্বালালি কবুতর আছে। বেশ এই জিনিসটা মানে সেই লাগে। জ্বালালি কবুতর না, নট অনলি, পুরান ঢাকার মানুষ কিন্তু কবুতরও অনেক পালে। অ্যান্ড বিকেলে আর সকালে দেখা যায় যে কবুতর ঝাঁক উড়ায়। যদিও এখানের এগুলা কবুতর না, এগুলা চিল। পেছনের মোটরসাইকেলগুলো এরকম হর্ন দেয় কেন? এইটুকু জায়গার মধ্যে একটা মোটরসাইকেল 50 আপ উঠতেছে আমার, বা 40-এর উপরেই তো থাকতেছে, তার মধ্যে এখানে হর্ন দিয়ে কই উড়ে যাবে? আরে ওনাদের অবস্থাটা দেখছেন, কত বড় একটা লাগেজ নিয়ে ওনারা ট্রাভেল করতেছে। এই ফুটি বৃষ্টি পড়তেছে রে, গুড়ি বৃষ্টি পড়তেছে। আজকে খবর আছে না, আজকে তুমি যে কোনো সময় বৃষ্টিতে ভিজতে পারো। তুমি সাবধান হয়ে যাও, তুমি সংকল্পবদ্ধ হয়ে যাও, এবং তুমি ঠিক করো যে তুমি এই বর্ষাতেও মোটামুটি পার করছো, সামনের বর্ষা থেকে তুমি হয়তো রেনকোট ইউজ করবা। এটা ঠিক করে ফেলো, রেনকোট ছাড়া তোমার জীবন বরবাদ হয়ে যাবে এইভাবে। যাক চলেন, ভাইরাও মোটামুটি কাছাকাছি আছে। রিপন ভাই ওই যে ওই গাড়িটারে খুব খোঁচাখুচি লাগাইছে ওটার সামনে যাওয়ার জন্য, বাট সে যেতে পারছে না। এই একটু সামনে গেলে যাওয়া যাবে। এরপরে হলো রাস্তা বড় হয়ে গেছে, এখানে হলো নিচের রাস্তা ওঠার কারণে উপরের রাস্তাটা একটু চিপা হয়ে গেছে। আর জীবন ভাই মোটামুটি সিভিয়ার, তো স্পোর্টস বাইক তো একটু চিপা থাকে, মানে ফুস করে সে বের হয়ে গেছে। অ্যান্ড এই ব্রিজে সাবধান, এই যে ডিভাইডার টাইপের জোড়ার যে লোহাগুলা, এই লোহাগুলাতে বৃষ্টি বা এমনিতেও অ্যাঙ্গেল করে পার হয়েন। যদি কেউ সোজা পার হইতে যান, অনেকে পড়ে যায় অ্যাঙ্গেলে স্লিপ করে, বা চাকা মাঝখানে আটকা। ও
সুন্দর ওয়েদারটা এখন সুপার লাগতেছে। আর মনে হইতেছে ফেরার টাইমে এরকম ওয়েদার থাকলে ঠান্ডাই লাগবে, উইন্ড ব্রেকার থাকলে ভালো হইতো, বাট কিছু করার নেই, ঠান্ডা লাগলে ঠান্ডা লাগাই আসতে হবে। এই হচ্ছে অবস্থা। ওর রে ভাই, ফেরার টাইমে বুঝেন তাহলে কি পরিমাণ জ্যামটা খাইতে হবে। ওই পাশ পুরা জ্যামে জ্যামারণ্য, আর এই পাশ পুরাই ফাঁকা। আর সেই একটা জোশিলা ফিল লাগতেছে যে আমরা আজকে ঢাকার বাইরে যাইতেছি। মানে এই ব্রিজটা পার হইলেই তো আসলে ঢাকার বাইরে আমরা চলে যাব। চট্টগ্রাম রোড দিয়ে সাইনবোর্ড হয়ে চাষারা হয়ে তারপরে যে কই যাবো এটা এখনও জানি না। ওই যে ইনভাইটেশন কার্ডের মধ্যে দেখা লাগবে যে আসলে ওরা প্রোগ্রামটা কোন জায়গায় করছে। শুনছি কোনো একটা স্কুল মাঠে করছে অ্যান্ড পুলিশ পারমিশন নিয়েই করছে। আমি বলছিলাম যে পুলিশ পারমিশন নিয়ে কইরো, তাহলে কিন্তু এত বাইক একসাথে হওয়াটা এটা আসলে এটা আবার আরেক রকম। পরে আর্মি টার্মি আইসা এটা বাধা দেওয়ার ট্রাই করবে। এই হলো অবস্থা। ভয়ের মধ্যে আছি, এই ক্যামেরাটা কখন খুইলা পড়া যায়। আজকে একটু উঁচু করছি তো, আরও উঁচু করছিলাম, এই উঁচু একটা স্ট্যান্ড কিনছিলাম, কিন্তু ওইটা লাগাইলে আমি জানি আমার এখানে যে আঠা দিয়ে লাগানো, এই আঠা সহ খুইলা চলে আসবে। গোপ্রোর ওই যেটা স্টক থাকে বেস মাউন্ট, ওইটা দিয়ে লাগাইছি ট্যাঙ্কের মধ্যে। যাক, আমার কাছে স্টক যে বেস মাউন্ট ওটা আরও আছে, এটা খুলে গেলে আরেকটা লাগানো যাবে। কিন্তু এই ক্যামেরা যদি খুলে রাস্তায় পড়ে যায় তাহলে আমি শেষ, আমার একটা ক্যামেরা ধ্বংস। আবার কম ক্যামেরা তো নষ্ট করলাম না এই 5 বছরের ব্লগিং ক্যারিয়ারে। ভাই সামনে যে মেঘের অবস্থা, আজকে খবর আছে। অবশেষে আমরা ফ্লাইওভার পার হয়ে গেছি। টোল প্লাজা যদিও ওই যে পেছনে দেখা যেতেছে, কিন্তু আমরা ওই টোল প্লাজা দিয়ে যাই নাই। আমরা একদম সামনেরটা দিয়ে চলে আসছি। বাম দিকে যে রাস্তাটা দেখলে মনে হয় যে টোল দিতে হবে না, অ্যান্ড এটা সেই জায়গা যেখানে আসলে টোল দেওয়া লাগে, বাট ওইখান থেকে দেখলে মনে হয় টোল দিতে হবে না। জেড মানে জি, মুক্তি। এগুলা জ্বালায় দিছিল ওই গ্যাঞ্জামের সময়। এটা মনে হয় জ্বালায় নাই, এটা তো আগেরটাই মনে হইতেছে, নাকি এটা নতুন করছে এখনো স্টিকার তুলে নাই। পেছনের ওইগুলো একদম জ্বালায় টালায় দিছিল। আর আকাশের অবস্থা দেখছেন, খুব খারাপ। চলেন, মনে হইতেছে বৃষ্টি আসবে না, মনে হইতেছে যে হালকা পাতলার মধ্যে সুন্দর একটা ওয়েদার দিব সারা রাস্তা। আসার সময় হইলে হ্যাঁ হইতে পারে। উঁচু করে ডিভাইডার দেওয়ার কারণে এদিকে রোডে লোকজন দেখা যায় না, উপরে ব্রিজেও মোটামুটি ভিড়ভাট্টা আছে। তার মধ্যেও একজন দুজনকে দেখছি এরকম ভাঙ্গা দিয়ে পার হওয়ার ট্রাই করতেছে। কিছুদিন আগে তো এখানে একটা মনে হয় রিলও ভাইরাল হইলো, একজন 5 টাকা করে দিয়ে মানুষ পারাপার করতো। এখানে ছোট্ট 2টা মই রাখছিল দুই পাশে। অ্যান্ড ওদের কি হইলো, ওরা এখানে কেন ছবি তুলতেছে, ওরা মনে হয় বাস লাভার, বাসের ছবি তুলতেছিল, এটাই হইতে পারে। আর এই রোডে আসার পর, এই দনিয়া রোডে আসার পর মনে হইতেছে যে কি মনে হইতেছে চিরাং চলে যেতেছি। আজকে মনে হয় রাঙামাটি, বান্দরবন বা কক্সবাজারের উদ্দেশ্যেই বের হয়ে যেতেছে, এরকমটা লাগতেছে। তবে খুব তাড়াতাড়ি এই রোড দিয়ে আমরা ওই রোডের উদ্দেশ্যেও রওনা হয়ে যাব। খুবই তাড়াতাড়ি ভাই। আমার যাওয়ার জন্য যে কেমন লাগতেছে। আর একটা ইঞ্জিন অয়েল এটাতে ড্রেন করেই চলে যাব। সময় মোটামুটি হয়ে গেছে, আর হয়তো 50-100 কিলো। তারপরে এই বাইকটা 3rd ইঞ্জিন অয়েল চলবে তখন। অ্যান্ড তখন এটারে নিয়ে আমি যে কই যাব, প্ল্যান তো অনেক আছে, দেখা যাক কতটুকু সাকসেস করতে পারি এবার। ওহো, ইউটার্ন নিয়ে নিছি। অ্যান্ড পেছন থেকে রোদের আলোটা দেখছেন রাস্তার মধ্যে যে পড়ছে, পুরা চকচকে ঝকঝকে একটা ফিল দিতেছে। আশা রাখা যায় বৃষ্টি নামবে না, কারণ মেঘ অনেক পাতলা হয়ে গেছে। তবে শরৎ ভাই, শরতের আকাশ আরও দিন যাবে, আরও দেখেন না কাশফুল নিচে, উপরেও আকাশে মনে হবে কাশফুল। শরতের আকাশ আসলে অনেক সুন্দর। অ্যান্ড ভাই ব্রাদার সবাই আমরা একসাথে আছি। লিড যদিও আমিই করতেছি, আমিও যে খুব ভালো চিনি তা না। ওকে ভাই, ওকে। হর্ন যে দিতেছে, বামে সাইনবোর্ড তো ভাবছে যে আমি হয়তো চিনবো না, ওরা হর্নের উপরে রাখছে আমাকে। এদিক দিয়ে মনে হয় বাম দিকে, চিনিও না আসলে। এই মোড়গুলা হওয়ার পরে ওইভাবে আসা হয় নাই তো। আগে তো সাইনবোর্ডে সরাসরি মানে ডান দিকে ঢুকে যাওয়া যেত এল টার্ন নিয়ে। এখন তো আবার সামনে গিয়ে ইউ টার্ন নিয়ে দেন পেছন দিকে আসতে হয়। তারপরে এই কি অবস্থা, তারপরে এদিক দিয়ে ঢুকতে হয়। একটা পেট্রোল পাম্প আছে, ওইটা দেখে চিনি, বাট এদিক দিয়ে যে বামে ঢুকলাম, এটা কি আসলে সাইনবোর্ডের জন্য ঢুকলাম কিনা কে জানে। মেন রোড দিয়ে গেলে কি যাইতে পারতাম কিনা তাও জানি না। আজকে অনেক দিন পর নারায়ণগঞ্জে আসছি আর কি। কারণ আগে তো আসতাম, আগে এমনও হয়েছে রাতে 1টা 2টা 3টা মানে 2:30 এরকম চলে আসছি চাষারা মোড়ে। অ্যান্ড রাতে ওইখানে স্ট্রিট ফুড পাওয়া যেত, খায়া টায়া, এই ব্রিজ সেই ব্রিজ, এই পার্ক সেই পার্ক, কত জায়গায় ঘুরছে এক সময় রিফাত ভাইদের সাথে। বাট এখন খুব একটা আশা পড়ে না। বাট আজকে এই যে বললাম না, একটা কথা তো আমি সবসময় বলি যে কোনো জায়গায় একবার হঠাৎ করে আসা হইলে ওই জায়গায় বারে আসা হয়। ইয়েস, হ্যাঁ, এটা অনেক বড় করে ফেলছে। আগে ছোট্ট চিকন একটা রাস্তা ছিল, এখন অনেক বড় একটা রাস্তা। পেট্রোল পাম্পটা কই, এদিকে একটা পেট্রোল পাম্প ছিল, এই যে এইটাই তখন অনেক বড় লাগতো। আর এখন রাস্তা এত বড় হয়ে গেছে
যে পেট্রোল পাম্পটাকে এখন একদম মনে হইতেছে যে মানে দেখাই যায় না বলতে গেলে। আর রাস্তায় লেন হয়েছে কয়টা দেখছেন, 1টা 2টা 3টা 4টা সম্ভবত এরকম বড় বড় লেন, এক একটা আসলে 2 লেনের, আবার মোটামুটি 8 লেনের রাস্তা বলতে গেলে। ভাই সেই রাস্তা বানাইছে তো। আগে যখন 2008-09-এর দিকে এখানে আসতাম, ছিনতাই ডাকাতির ভয় লাগতো এখানে আসতে, মনে হতো যে ছিনতাই ডাকাতি হবে রাতে, এমন অন্ধকার। রাতে 10টার পরে এদিকে লোকজন চলাফেরা করতে ভয় পাইতো, এমন একটা অবস্থা ছিল। বাট এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। ক্যামেরা অন। হ্যাঁ, রাস্তার অবস্থা এতটাই ভালো, আমি তো আরে ভাই ভুলবশত তো আমি 100-র উপরে তুলে ফেলছি বাইক। সর্বনাশ, ব্রেকিং পিরিয়ডের ভাই বুঝতেই পারি নাই। মানে নর্মালি থ্রটল করতেছি, নর্মাল থ্রটলে 104 না 5 পর্যন্ত উঠে গেছে, এটা কোনো কথা? অ্যান্ড এদিকে এত সুন্দর সুন্দর ফ্লাইওভার হয়েছে, 100-র উপরে তো উঠবেই রে ভাই। 106 উঠে গেছে, কই যাব বলেন? আর ওরকম কোনো পুলও করতে হয় নাই। সেই একটা অবস্থা পুরা। আরে মসজিদটাও পুরা সেই একটা কালার। অ্যান্ড ফাইনালি হচ্ছে 5:38 যখন সময় বাজে, তখন এই রোডের মাথায় আমরা চলে আসছি। এটা থেকে বাম দিকে গেলে সম্ভবত চাষারা মোড়। কিছুই চিনতেছি না, টোটালি কোনো কিছুই চিনতেছি না। এই জায়গার মাথায় এসে রাস্তাটা এরকম চিপায় হয়ে গেল কেন? আমরা কি ঠিক ডেস্টিনেশনে, ঠিক রোডে আছি আসলে? অ্যান্ড এটা হচ্ছে আগের সেই রাস্তা। আচ্ছা, এখানে এসে রাস্তাটা শেষ। অ্যান্ড দেখছেন আগের রাস্তাটা কত ছোট ছিল, এটা দিয়ে আমরা চলাফেরা করতাম এক সময়। এত বড় ছিল না, আমি যখনকার কথা বলছি, লাস্টের দিকে এত বড় হয়েছিল। অ্যান্ড নতুন তো ওটার পুরো এক্সপ্রেস ওয়েই বানায় ফেলছে। এদিকে মোটামুটি জ্যাম আছে, অ্যান্ড গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আমার ক্যামেরার লেন্সে মনে হয় পড়েও গেছে একটু একটু জিনিস। অ্যান্ড জীবন ভাই এদিক দিয়ে রওনা হইলো কেন? আমিও উঠবো নাকি আবার সামনে যায় ধরা খাবো, কে জানে? ওরে ভাই, এখান থেকেও তো অনেকখানি ভেতরে ওই মোড়টা, যেখান থেকে বামে গেলে হচ্ছে চাষারা। চলে যাবো মুরব্বি মুরব্বি মুরব্বি। বামে হচ্ছে চাষারা মোড়, আর আমরা ডান দিকে যাচ্ছি। এদিকে একবার আসছিলাম, অনেক আগে একবার আসছিলাম এদিকে, একজনের বাসায় আসছিলাম। জামতলা না আমতলা কি যেন, না কাঁঠালতলা, কোনো একটা তলা, একটা এলাকায় আসছিলাম রাতে একজনের বাসায় কোনো একটা কাজে। আরে ভাইরা তো এদিকে দাঁড়াইছে, অ্যান্ড ভাইরা একজন বলতেছে ওইদিকে কি একটা অবস্থা, চিন্তাটা করেন। অ্যান্ড এদিকে তো অনেক ভিড় ভাট্টা, রেল লাইন আছে একটা, বুঝতেছি না এখানে তো দাঁড়ানোরই অবস্থা নাই। ভাই মনে হয় লোকেশন কি ভুলই করলো কি না? নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। এটা কোন দিক ভাই? ওইদিকে চাষারার দিকে? তাহলে চলেন ইউটার্ন নেই আবার। আরে খবর আছে, আজকে খবর আছে, ভুল রোডে ঢুকে গেছি। আর এখান থেকে আবার উল্টা এই হেরে এই জ্যামটা খাইতে হবে, কি একটা অবস্থা। আমি চাষারা ওইদিকে চিনতাম, আমি নিয়ে গেছিলাম, এটাই ভালো ছিল। রিপন ভাই বললো এদিকে এদিকে ডানে ডানে বলে এখানে ঢুকাইলো। অ্যান্ড ডবল এখন খাইতে হইতেছে, ডবল জ্যাম খাইতে হইতেছে এক জায়গায়। ভাই আবার লোকেশন জিজ্ঞেস করতেছে, পাবে কি না কে জানে। ভয়ঙ্কর অবস্থা তো এখানে। শায়েস্তা খান রোড, পুরান কোর্টের বিপরীত পাশে কালীর বাজার, নারায়ণগঞ্জ। আমরা কালীর বাজার হ্যাঁ, কালীর বাজার রোডে অলরেডি ঢুকে পড়ছি। সুন্দর একটা মসজিদও আছে, সুন্দর গোল গম্বুজ করা, মিনার না এটা বলে গম্বুজ। এরিয়াটা অনেকটা পুরান ঢাকার মতো। হ্যাঁ, আমার একটা ফোন বাজতেছে, সম্ভবত ওনারাই ফোন দিছে, বাট ওনাদের 2 জনের কমিউনিকেটার আছে, আমার নাই। তবে শুনলাম যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হাই স্কুল বা উচ্চ বিদ্যালয়, ওইটা সামনে হলো ডান দিকে, ওইদিকেই ওরা। যাক, ফোন ওইখানে থেমেই দেখবো কে করছে। অ্যান্ড মনে হইতেছে চলে আসছি, খুব কাছাকাছি চলে আসছি, এমনটাই মনে হইতেছে। একটা গন্ধ পাচ্ছি আপনজনের। আর এটা মনে হয় এই দিকের খুব পপুলার এরিয়া, কারণ সব ব্যাংক ট্যাঙ্ক দেখলাম এই রোডেই। এখানে রূপালী ব্যাংকও আছে, আর রোড সাইড মার্কেটও খুব জমজমাট মনে হইতেছে এখানে। মানে এদিকে নাকি জিন্সের প্যান্টের একটা ব্যাপার স্যাপার আছে, জিন্সের যে ডেনিম যে কাপড়গুলা, ওইগুলো নাকি এদিকে একটা মার্কেট আছে, এখান থেকেই নেয় যারা ডেনিমের কাজ টাজ করে। আর বিল্ডিং টিল্ডিং দেখে তো মনে হইতেছে এটা কোনো কোর্ট টোর্ট কিছু না, এটা জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা, সব আর্টিস্টদের মিলন মেলা হয় এইখানে। সুন্দর এরিয়াটা, অ্যান্ড আসার রাস্তাটা এত সুন্দর দেখলাম যে এখন তো মনে হইতেছে এদিকে মাঝে মাঝে আসতেই হবে। আর এই সমস্ত এলাকায় দিনের চেয়ে রাতে আসলে একটু ভিড়ভাট্টাটা কম পাওয়া যাবে। বাট এখন দেশের অবস্থা খারাপ, এখন রাতে একটু মুভমেন্ট না করাই ভালো। হ্যাঁ চলো ডেস্টিনেশনে চলো। আমরা স্টেজে উঠে গেছি, এখন কেক কাটা হবে। আর এখানে একটা স্লো রেস হয়েছে, টুকটাক খাওয়া দাওয়া, কফি, অনেক কিছু আয়োজন ছিল। এখন কেকটা কেটে, বাইরে অনেক বাতাস, আমার মনে হইতেছে বৃষ্টি হইতেছে, বুঝতেছি না। চলেন আগে কেক কাটি, এরপরে বাইরে গিয়ে দেখি কি অবস্থা। প্রোগ্রামটা ছিল হচ্ছে নারায়ণগঞ্জ সেফ বাইকার্সের। অ্যান্ড ওইখানে যাওয়ার পর প্রথমে একটু চিনতে প্রবলেম হইলো, যখন চিনে গেছি তখন বেশ ভালো লাগছে, কারণ
এত এত বাইকার ছিল, অনেক অনেক বাইক ছিল, তো সব দেখে ব্যাপারটা অনেক জম্পেশ একটা মজার লাগছে অ্যান্ড সবার সাথে অনেক ভালো সময়ও গেছে। সব কিছু শেষ করে যখন ফিরবো তখন সে একটা বৃষ্টি হয়েছে, এই কারণে অনেকক্ষণ দাঁড়ায় আড্ডা দিছি, আর ভিডিও রেকর্ড তখন করি নাই। এরপরে ক্যামেরা ট্যামেরা সব প্যাকেট করে দেন হচ্ছে কোনো রকম আসছি, আর আমাদের মিরপুর বাসায় এসে দেন এখানেই রয়ে গেছি, কারণ এই বৃষ্টির মধ্যে আর যাওয়া পসিবল হয় না। এখনও পর্যন্ত অনেক বৃষ্টি হইতেছে, তাই আজকে এখানেই আসি। আর এই তো, তাহলে ভিডিওটা এখানে শেষ করি। খুব বেশি ভালো লাগছে, খুব বেশি ধন্যবাদ হচ্ছে নারায়ণগঞ্জের সব ভাই ব্রাদারদের, অ্যান্ড ইনশাল্লাহ অনেক অনেক নারায়ণগঞ্জ যাওয়া হবে। তো আজকের ভিডিও থেকে বিদায় নেই। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর দোয়া করবেন যাতে আরও এরকম বড় বড় মজার মজার ট্যুর হয়, আর জানাবেন এরকম বড় ট্যুর আপনাদের কীরকম লাগে। তাহলে যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boy.